দয়া করে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই কথাগুলো আপনার জীবন দরজার পাল্টে দিতে পারে। ওপারেই রয়েছে সেই জায়গা। এটাই কবরে নামার সিঁড়ি। দেখুন কি রহস্যময়। হ্যাঁ দর্শক, মিশরের জান্নাত খ্যাত প্রাচীন শহর আলেকজান্দ্রিয়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জুবায়ের আল মাহমুদ। দর্শক মণ্ডলী, আলেকজান্ডার দ্য গ্রেট এবং রানী ক্লিওপেট্রার স্মৃতি বিজড়িত মিশরের এই প্রাচীন শহরে আজ আমি সন্ধান পেয়েছি এমন এক রহস্যময় কবরের, যেখানে এমন এক প্রজ্ঞাবান ব্যক্তি শুয়ে আছেন যার নামে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা লুকমান নাজিল করেছেন। বেঙ্গল ডিসকভারির আজকের পর্বটাই খুবই স্পেশাল, তাই এখনই পেজটি ফলো দিন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন গোটা দুনিয়ায়। হযরত লুকমান হাকিমের মাজারের অবস্থান এই শহরের প্রাণ কেন্দ্রে নবী দানিয়েল স্ট্রিটে। আমরা এখন অবস্থান করছি আলেকজান্দ্রিয়া শহরের একেবারে হৃদয়ে। চারপাশের ব্যস্ততা পেছনে ফেলে আমি এখন পৌঁছেছি ইতিহাসের এমন এক অমূল্য অধ্যায়ে, যেখানে পরম শান্তিতে ঘুমিয়ে আছেন হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি, যার নামে আল্লাহ তাআলা সূরা লুকমান নাজিল করেছেন। হ্যাঁ দর্শক, এটাই এখানকার ইতিহাস বিখ্যাত মসজিদ আন-নবী দানিয়াল, অর্থাৎ নবী দানিয়াল মসজিদ। এই মসজিদটি কেবল আলেকজান্দ্রিয়ার একটি সাধারণ ইবাদতের স্থানই নয়, বরং এটি এই শহরের অন্যতম প্রাচীন ধর্মীয় ও ঐতিহাসিক নিদর্শন। প্রাচীন এই মসজিদটি সর্বপ্রথম 1790 সালে নির্মিত হয়, তবে পরবর্তীতে 1823 সালে মিশরের তৎকালীন শাসক ও আধুনিক মিশরের জনক মোহাম্মদ আলী পাশা এটি সংস্কার করে এর আধুনিক রূপ দেন। তবে এই মসজিদের ভূগর্ভস্থ কাঠামোটি 1000 বছরের পুরনো, অর্থাৎ এই মসজিদের ভেতরের এক কোণায় মাটির তলায় রয়েছে হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাজার। কেউ কেউ মনে করেন তার ওই কবরের পাশেই রয়েছে আল্লাহর নবী হযরত দানিয়াল আলাইহিসসালামের কবর। ইতিহাস বিখ্যাত এই মসজিদটির নাম যেহেতু নবী দানিয়াল মসজিদ, তাই অধিকাংশ জনই মনে করেন লুকমান হাকিমের কবরের পাশে যে কবরটি রয়েছে সেখানেই শায়িত আছেন আল্লাহর নবী হযরত দানিয়াল আলাইহিসসালাম। মোহাম্মদ আলী পাশার তৈরি করা এই মসজিদটি আসলেই বেশ নান্দনিক, তবে এখানকার মূল রহস্য লুকিয়ে আছে এর মাটির নিচে এক নীরব ভূগর্ভস্থ প্রকোষ্ঠে। এখানকার এই বন্ধ দুয়ারের ওপারেই রয়েছে সেই স্থান। এখানকার একজন খাদেম মসজিদের নিচের তলায় যাওয়ার জন্য আমাদের ব্যবস্থা করে দিলেন। এই কাঠের সিঁড়ি বেয়েই নিচে নামতে হবে, আর নামলেই আপনি পৌঁছে যাবেন সেই কবরের ওখানে। এটা আসলেই একদম অন্যরকম জায়গা, যা আমার কল্পনাতেও ছিল না। সিঁড়ির দ্বারের তালাও খুলে দেওয়া হলো। এরপর আমি ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকলাম। চারপাশে শুধুই শুনশান নীরবতা আর মৃদু আলোয় ঘেরা পরিবেশ। এ এক অন্যরকম আধ্যাত্মিক অনুভূতিময় জায়গা। এক পেঁচ ঘুরেই আমি পৌঁছে গেলাম সেই প্রশান্তিময় পবিত্র মাটিতে। হ্যাঁ দর্শক, এটাই
সেই ঐতিহাসিক কবর, যার টানে আজ আমি এখানে ছুটে এসেছি। কবরটির ওপর পবিত্র কোরআনের সূরা ইউনুসের ৬২ নম্বর আয়াত লেখা আছে, যার বাংলা অর্থ হল, আল্লাহ তাআলা বলেছেন, জেনে রেখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা পেরেশানিতেও থাকবে না। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাই আল্লাহর বন্ধু, তবে তিনি কোনো রাজপুত্র, রাজা বাদশাহ কিংবা বিত্তশালী কেউ ছিলেন না, বরং তিনি ছিলেন এখানকার আফ্রিকা অঞ্চল থেকে আসা একজন হাবশি গোলাম। তার বাহ্যিক অবয়ব সাধারণ হলেও আল্লাহ তাআলা তাকে অসাধারণ প্রজ্ঞা দিয়েছিলেন। একবার তার মনিব তাকে একটি ছাগল জবাই করে তার শরীরের সবচেয়ে ভালো দুটি অংশ নিয়ে আসতে বলেছিলেন। লোকমান হাকিম ছাগলের কলিজা এবং জিহ্বা নিয়ে হাজির হলেন। কিছুদিন পর তার মনিব তাকে আবারও ছাগলের শরীরের সবচেয়ে খারাপ দুটি অংশ আনতে বললেন। লোকমান হাকিম এবারও সেই কলিজা এবং জিহ্বা নিয়েই সামনে হাজির হন। তখন অবাক হয়ে মনিব কারণ জানতে চাইলে তিনি বলেছিলেন, মন যদি ভালো থাকে তবে এই জিহ্বা এবং কলিজার চেয়ে ভালো জিনিস আর কোনো কিছু নেই, কারণ এগুলো দিয়েই ভালো কথা বলা হয় এবং নেকি অর্জন করা হয়। আর মন যদি মন্দ হয় তবে এই দুটির চেয়ে খারাপ জিনিসও আর কিছু নেই, কারণ এগুলো দিয়েই মিথ্যা, গীবত এবং খারাপ কাজ সম্পাদিত হয়। তার এই গভীর উত্তর শুনে মনিব হতবাক হয়ে যান। পরবর্তীতে তার প্রজ্ঞা এবং বিচার বুদ্ধি দেখে মুগ্ধ হয়ে তার মালিক তাকে মুক্ত করে দেন এবং তিনি সমাজে অত্যন্ত মর্যাদাবান ও বিচারক হিসেবে খ্যাতি লাভ করেন। আল্লাহ তাআলা এ বিষয়ে সূরা লুকমানের ১২ নম্বর আয়াতে বলেছেন, আমি অবশ্যই লুকমানকে জ্ঞান দান করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। দর্শক মণ্ডলী, এটাই ইতিহাসের সেই প্রজ্ঞাবান মহামানব হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র মাজার, আল্লাহ তাআলা যার নামে সূরা লুকমান নাজিল করেছেন। হযরত লুকমান হাকিমের কবরের পাশেই রয়েছে আরেকটি কবর। ধারণা করা হয় এটাই আল্লাহর নবী হযরত দানিয়েল আলাইহিস সালামের কবর, কিন্তু প্রত্নতত্ত্ববিদ ও অধিকাংশ ইসলামিক স্কলারদের মতে এখানে নবী দানিয়েল আলাইহিস সালামের কবর নেই। কোরআন এবং বাইবেলেও এ বিষয়ে কোনো কিছুর উল্লেখ নেই। ইসলামিক স্কলারদের মতে এখানে লুকমান হাকিমের কবরের পাশে যে কবরটি রয়েছে সেটি ৮ম শতাব্দীর প্রখ্যাত আউলিয়া হযরত দানিয়েল আল মাউসিলি রাহমাতুল্লাহ আলাইহির। নবী দানিয়েল আলাইহিস সালামের নামের সাথে মিল থাকা এবং এখানকার মসজিদটির নাম যেহেতু নবী দানিয়েল মসজিদ, তাই ধীরে ধীরে লোকমুখে প্রচার হতে থাকে যে এখানে হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহির পাশাপাশি কবর রয়েছে নবী দানিয়েল আলাইহিস সালামেরও, তবে এর দালিলিক কোনো সত্যতা নেই। দর্শক, একটা বিষয় খেয়াল করুন, এখানে দুটি কবর দুই দিকে। আমরা জানি কবরস্থ করার সময় মুসলিমদের মুখ কিবলামুখী করে শায়িত করতে হয়। এই কবরটি দেখুন, এই দিকে কিবলা। এটা দেখে বোঝা যাচ্ছে যে কবরটিতে কিবলার দিকে মুখ করেই মৃতদেহকে শায়িত করা হয়েছে, কিন্তু এই কবরটি দেখুন, পুরোটাই উল্টো। এখানে এই দিকে কিবলা, দেখুন সামনে একটি নামাজের জায়গাও রয়েছে, কিবলা দেখাই যাচ্ছে, তার মানে কিবলার দিকে মাথা দেওয়া হয়েছে এই কবরে। আমি জানি না কেন এভাবে এটা করা হয়েছে। আমি যতটুকু জানি যে লোকমান হাকিম বনি ইসরায়েলীদের নবী হযরত দাউদ আলাইহিস সালামের যুগের মানুষ, আর বনি ইসরায়েলিরা সাধারণত কবর দেওয়ার সময় তারা পবিত্র ভূমি জেরুজালেমের দিকে মুখ করে কবর দেয়, আর জেরুজালেম হলো এই দিকে। তার মানে এটাই লোকমান হাকিমের কবর, এটা স্পষ্ট। আর পাশেরটি দেখুন, এই কবরের আকার দেখেই বোঝা যাচ্ছে যে এটা নবী দানিয়েল আলাইহিস সালামের কবর নয়, বরং এটা পরবর্তীকালের কোনো বুজুর্গ বা আউলিয়ার কবর, আর ওটা হযরত লোকমান হাকিমের কবর।
কিন্তু এখানকার এই কবর দুটির ফারাক দেখেই অনেকেই এটাকে রহস্যময় কবর বলে। তবে এখানে কবরের ওপরে থাকা এই বোর্ডে হজরত লোকমান এবং নবী দানিয়াল আলাইসাল্লাম দুজনেরই নাম লেখা রয়েছে। লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই এমন একজন ব্যক্তি ছিলেন যার প্রজ্ঞা এবং দূরদর্শিতা এতটাই গভীর ছিল যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার নামে একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন, যার নাম সূরা লোকমান। তবে তিনি নবী ছিলেন কিনা তা নিয়ে আলেম এবং তাফসীরবিদগণের মধ্যে মত দ্বিমত রয়েছে। তবে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই যে হযরত লোকমান হাকিম রহমতুল্লাহ আলাই একজন অনন্য প্রজ্ঞাবান এবং আল্লাহর একনিষ্ঠ নেক বান্দা ছিলেন। আল্লাহ তাকে যে হিকমত বা বিশেষ জ্ঞান দান করেছিলেন তার নিদর্শন আমরা দেখতে পাই পবিত্র কোরআনে বর্ণিত তার সেই বিখ্যাত উপদেশগুলোতে। তিনি তার সন্তানকে শিখিয়েছিলেন কিভাবে আল্লাহর সঙ্গে কাউকে শিরক না করে জীবন যাপিত করতে হয়, কিভাবে অহংকার ত্যাগ করে মাটির মানুষ হয়ে চলতে হয় এবং কিভাবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের প্রচার করতে হয়। হ্যাঁ দর্শক, আপনি যখন এই পবিত্র মাজারের সামনে এসে দাঁড়িয়ে আল কোরআনে উল্লেখ থাকা কথাগুলো হৃদয় দিয়ে অনুভব করবেন, তখন মনে হবে তার সেই চিরন্তন উপদেশগুলোর সুবাস যেন পুরো কক্ষটিতেই ছড়িয়ে আছে। দর্শক মণ্ডলী, আলেকজান্দ্রিয়ার এই প্রাচীন মসজিদ তলে আজ আপনি যা দেখলেন তা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ঐতিহাসিক স্থানে।